ছাড়িস আমার একটা মুষ্টির খাই তোর 14 গোষ্ঠীরও ওং নমো নারায়ণ হয়ে যাবে। ষষ্ঠী পুজো হেনকালে হট্টগোল শুনে রাজা ছুটে এসেছে। এই ধনমালু, কেন এত হট্টগোল? তাকিয়ে দেখছে কি ব্যাপার। ওরে হনুমান, তুমি কেন মৃত্তিকার মধ্যে? আসো আসো হনুমান, তুমি আমার হৃদয় মাঝে আসো হনুমান। বলো বলো হনুমান, অযোধ্যা নগরীর সবাই ভালো আছে তো? তোমার প্রভুর ভালো কিছু ভালো আছে তো? বলছে না না, তেমন কিছু ভালো নেই। বলছে তুমি? আমার আর কি, প্রভুর ভালো মন্দই আমার ভালো মন্দ। বলছে তুমি কেন মাটিতে? তুমি আমার হৃদয় মাঝে আসো হনুমান। সারাদিন তুমি রাম নামে চর্চা করো, সারাদিন তুমি রাম জপ তপ করো, তোমার প্রভুর আশেপাশে থাকো। তোমায় যদি আমি একটু ধরতে পারি, আমার শত শত কোটি পাপ হইতে আমি উদ্ধার হতে পারবো। আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ দয়াময়। বলছে হনুমান, এই ধর্মালু, কিছু ঘেঁচু এনে সেবা করা। ছুটে গিয়ে ঘেঁচু এনেছে, সেবা করে বলছে রাজা, বহুত খারাপ বহুত খারাপ, আমি দেশে গিয়ে বলবো এই খাবার পচা খাবার। বলছে না না হনুমান, তুমি হয়তো সাবর্ণটা হলে গুরু নামে নিবেদন করে প্রসাদ পেতে হয়। সেই অন্ন তুমি চড়াবে হরিয়ান তৎসাৎ হরিয়ান তৎসাৎ করে, এই অন্ন প্রত্যেকটা ঘরে আমাদের বসাতে হয়। অল টোটাল হাড়ির প্রসাদ হয়ে যাবে। এটা প্রসাদই হয়। এই প্রসাদ তুমি পেও, তোমার কোনো রোগ ব্যাধি হবে না। তখন বলছে নিবেদন করে সেবা করো, তোমার হাতে কি হনুমান এটা? বলছে এটা আর কিছু না, 50 খানা স্বর্ণ মুদ্রা আপনার জন্য। কেন পাঠিয়েছেন তোমার প্রভু হনুমান? বলছে বিনিময় একটি অষ্টবর্ণের অশ্ব চেয়েছে এই বাড়িতে, এই যে বাড়িতে আজকে যজ্ঞের অনুষ্ঠান। সে কি, এই বাড়ির যজ্ঞের অশ্ব কোথা থেকে আসছে? হ্যাঁ, আমায় পাঠিয়েছে স্বয়ং। তার জন্য মোহ স্বর্ণ মুদ্রা? না না, আমি এটা নেব না। জানো হনুমান, আমি কত যত্ন করে রেখেছি এই অশ্ব, কবে জানো তোমার প্রভুর কাজে লাগে। দেখো তুমি আজকে এসেছো, এই যজ্ঞ তুমি নিয়ে যাও। হাত মোড়ামুড়ি দেখে রাজার বোঝা সারা, এদের ভিতরে আসক্তি আছে। কি হচ্ছে? এদের মধ্যে আসক্তি রয়েছে।